হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল না, 12টা 15 বাজে, মানে দুপুর হয়ে গেছে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, অনেক কাজ আজকে। প্রথম হচ্ছে স্ট্রিট ফাস্টে যাইতে হবে, একটা কুরিয়ার দিয়ে আসতে হবে। 2 দিন আগে বুক দিছি, বাট এখনও তারা কাউকে অ্যাসাইন করেনি। আমি সেখানে যেই মানে ওদের হাব যেটা আছে সেখানেই পার্সেলটা দিয়ে আসি। 2টো জার্সি যাবে রাজশাহীতে। আমাদের ক্যাম্পাসে সিএসসি ডিপার্টমেন্টের ফুটবল টুর্নামেন্ট চলে, বাইনারি ফুটবল লিগ, বিএফএল। তো সেটারই জার্সি যাবে আমাদের অ্যালামনাই ভাইদের কাছে। একটা এর আগে 2টো পাঠাইছি সুন্দরবনে, এখন 2টো যাবে স্ট্রিট ফাস্ট। খুলে ঢুকাই দেবো নাকি? হ্যাঁ, এটা তো সেই গাড়ি। হা হা হা। যাই হোক, ও ভাবে দিয়ে আসি। স্ট্রিট ফাস্টে যাইতে হবে এখন। তারপরে আজকে আবার আমার টিমের খেলা আছে। তো আমি টিম ম্যানেজার বা ক্যাপ্টেনকে একটু আগে আগে যাইতে হয় ক্যাম্পাসে। দেখি যাই, ক্যাম্পাসের দিকে যাব। খেলা মেবি 3টায় শুরু, ভালোই টাইম আছে। পল্লী বিদ্যুৎ চলে আসছি। সামনে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে মেবি ডান দিকে। একবার গেছিলাম স্ট্রিট ফাস্টে অনেক আগে বলতে 1 বছর আগে। বাইকের একটা ক্লাস লাগাইছিলাম। ক্লাস বলতে কি, আরসিবির E2 ক্লাস যেটা আছে ওটা লাগাইছিলাম, কিন্তু জিএসএক্সআর বা 8 মডিফিকেশন পছন্দ করে না। ক্লাস লাগানোর পর থেকে আমার বাইকে সেন্সর প্রবলেম দেখা দেয়, এই এফআই বাতি চলে ওঠে। তো তখন আর কি করার, ক্লাসটা খুলে স্টক ক্লাসে শিফট করি, আর সেই সেকেন্ড হ্যান্ড ওটা সেল করে দিই। তো সেল করার সময় একজন নিছিল, তাকে স্ট্রিট ফাস্টে পাঠিয়ে দিয়েছিলাম। আজকেও দেখি কোথায় যেন ছিল, কোন গলি, এই গলি মেবি, ভুলে গেছে কোন গলিতে যেন ছিল। ম্যাপে দেখতে হবে আরেকবার। এইটা মেবি, এই যে এখানে আমার জিম। 3 দিন ধরে যে প্যারা গেছে, আমার জিমেই আসা হয় না। নো রিস্ক। কোন গলি যেন, এইটা। সামনে স্ট্রিট ফাস্টের কুরিয়ার মেবি আন্ডারগ্রাউন্ড ছিল, এই তো ভিতরে। বাইকটা থাক এখানে। যাই ভিতরে যাই, পার্সেলটা দিয়ে আসি। A few moments later. স্ট্রিট ফাস্টে থেকে ঘুরে যাচ্ছি, এখানে কাজ হলো না। এর কারণ হচ্ছে আমি অলমোস্ট 1 বছর ধরে স্ট্রিট ফাস্টের অ্যাকাউন্ট ইউজ করি না। আমার আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিছে। ডিঅ্যাক্টিভ করার পরেও পার্সেল রিকোয়েস্ট নিছে। এখন রিকোয়েস্টে কোনো বললো রিকোয়েস্ট নেওয়া হবে, কিন্তু রিকোয়েস্টটা আগাবে না। তো কি আর করার, অ্যাক্টিভ করার জন্য বললাম,
ওরা রাইডার অ্যাসাইন করে দেবে। এদের সুবিধা হচ্ছে কি যে এরা বাসা থেকে এসে পার্সেল কালেক্ট করে আবার হোম ডেলিভারি দিয়ে দেয়, মানে পিক আপও করবে বাসা থেকে, কালেক্টও করে মানে ডেলিভারিও দেবে বাসা। এটা একটা সুবিধা। কিন্তু আমি 2 দিন আগে যখন পার্সেল বুকিং দেওয়ার পর তখন আর আমাকে কি বলে মানে রাইডার অ্যাসাইন করে না, তো আমি নিজেই চলে আসি এখানে। এসে দেখি যে আইডি নাকি ডিঅ্যাক্টিভ। প্যারা নাই, 2-1 দিন হয়তো লেট হবে। সাকিব ভাই, আপনার জার্সি আরও 2 দিন পর পাবেন। হর্নাতে ধাক্কা মেরে দেওয়া উচিত। চলা বিসি একটা রাস্তার মাঝখানে বাস দাঁড় করায় যাত্রী নামায়। যাত্রীরও একটা ধাক্কা মারা উচিত, বাসের একটা ধাক্কা মারা উচিত। তো আজকে যেহেতু আমাদের খেলা আছে, তো যেতে হবে ক্যাপ্টেনের বাসায়। দেখা যাক, পরে নিয়ে ক্যাম্পাসে যাব, তারপরে এই যে আবার কিশোর লাইন। আমার একসাথে অনেকগুলো গাড়ি দেখলে কেন জানি মনে হয় তেল দিচ্ছে। আই ডোন্ট নো হোয়াই, বাট খালি মনে হয় তেল দিচ্ছে, যদিও এখানে কোনো পাম্প নাই। চলে এসেছি নবীনগর। এখন আমি যাব ডান দিকে, মানে অটো রিক্সাগুলা হাইওয়েতে একদম এই লেনেও আছে ওই লেনেও আছে। এখানে লাগবে আমাদের সালমান ভাইকে, রাধে রাধে করে একদম উড়াই দেবে। কি রে, ট্রাফিক পুলিশও নাই, আমি তো আরাম করছে। নাই তো কি হয়েছে, নো পুলিশ নো রুলস। কি করছে, ট্রাক ধরছে, ধরুক। আজকে যে ওয়েদার যখন একদিকে এই শালার পুতাদের জন্য যে মেজাজ গরম হয় না, বালু নিয়ে যাচ্ছে এইভাবে। বালু নেয়, এটা কি আর্মির গাড়ি নাকি? আর্মিও শালার পুত, শালার করে শালা বালু নিচে, বালু ঢাকেনি, রাস্তার উপর বালু উড়াইতে যাচ্ছে। এটাও না, হ্যাঁ এটা কি, হ্যাঁ এটাও একই কাহিনি। বালুর উপর দিয়ে একটা কভার যদি দিয়ে দেয়, তাতে কিন্তু আর এই প্যারাটা থাকে না যে বালু রাস্তায় উঠবে। এরকম যারা বাইক চালায়, ধুলাবাড়ি তো একদম চোখের মধ্যে ঢোকে। একবারে যখন হাতে এসে এই বালিগুলো পড়ে না হাই স্পিডে, বুলেটের মতো ফুটে। চলে এসেছি। A few moments later. তো এখন যাব খেলাধুলার ওখানে, ক্যাম্পাসে। মারাত্মক লেভেলের গরম। রাতের বেলা যে অস্থির একটা ওয়েদার থাকে, আর এখন দিনের বেলা ডগ কিলিং হট। हॉट समय है, ऊपर से मेरी हाँ आजा साथ लगा ले बेबी। Hey, yeah. তো আমাদের ফুটবল খেলা শেষ। আমাদের পরে ম্যাচ রবিবার। তো আমাদের খেলা শেষ, এখন আমরা যাব বাসার দিকে। কিরে কাটাপ্পা, আমাদের স্কোর হলো 1-1, ম্যাচ ড্র হয়েছে। এখনও 2টা খেলা আছে গ্রুপ পর্বে, দেখা যাক কি হয়। আজকে প্রথম ম্যাচ ছিল, খেলা ভালো হয়েছে।
দুপুরবেলা রোদের মধ্যে যে খেলা পড়ে না, খুবই বাজে লাগে। খেলতে হবে এরকম টাইমে, মানে অস্থির একটা ওয়েদার। আমি তো পুরো ঘেমে আছি। হুম, আজকের ভ্লগ এখানে শেষ। প্রথম দিনের খেলা শেষ, দেখা হবে দ্বিতীয় দিনে।